তাহলে কখন কখন এগুলো পড়তে হবে শিখে দিলাম। মাগরিবের পর প্রত্যেক নামাজের শেষে সূরা ইখলাস, ফালাক, নাস। এরপরে প্রত্যেক সালাতের শেষে আয়াতুল কুরসি পড়তে হবে। কি আয়াতুল কুরসি পড়লে কি হবে জানো? আয়াতুল কুরসি পড়ার অর্থ হলো যে আমি জান্নাত চলে গেছি, মরলে জান্নাত চলে যাব। আমি জান্নাত চলে গেছি, মৃত্যুবরণ করা মাত্র জান্নাত চলে যাব। পার্থক্য মানে শুধু বাধা হচ্ছে মৃত্যুবরণ করা। বোঝা গেছে? এখন এক নামাজ থেকে আরেক নামাজ পড়লাম না, এক জুমার, আজকে শুক্রবার, তারপরে একটা শুক্রবার আসতেছে, আমি যদি ওই জুমাটা পড়ি, এর মাঝে আল্লাহ আমাকে হেফাজত করেন, এর মাঝে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দেন। একটা সালাত পড়লাম, জোহরের সালাত পড়লাম, আসরের সালাতে অপেক্ষা আছে, যখন আমি এটা পড়ি এর মাঝে যে গুনাহগুলো করলাম সবিরা গুনাহ, আল্লাহ ক্ষমা করে দেন এবং আমাকে হেফাজত করেন। বোঝা গেছে? সকালে যদি তুমি দোয়া পড়ো, কোন দোয়া? ওই যে ফজরের পরে ইখলাস, ফালাক, নাস যদি পড়ো, তাহলে তুমি আল্লাহর আয়াতে থাকি গেলা। যখন তুমি সকালে ঘুম থেকে উঠবা, সকালে এবং সন্ধ্যার একটা দোয়া আছে, ওটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। নাম কি? সাইয়্যিদুল ইস্তেগফার। এটা দোয়া কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যদি মুখস্থ না থাকে লিখে মুখস্থ করবেন। আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। পৃথিবীতে যত খারাপ জিনিস আছে সমস্ত কিছু থেকে আশ্রয় চাওয়া। বোঝা গেছে? তাহলে এর মাধ্যমে আমাদেরকে সকাল সন্ধ্যা এই দোয়াগুলো পড়তে হবে, তখন আল্লাহ আমাকে আশ্রয় দিবে, এই রোগগুলো আমার হবে না। আমরা এগুলো পড়ি না তো, এগুলো যে ঔষধ সেটা জানি না। বোঝা গেছে? তাহলে এগুলো আমাদের আমল করতে হবে এবং নিজেকে পবিত্র রাখতে হবে। ওই সময়গুলোতে ঘোরা যাবে না। নিজের চুল, নিজের নখ, নিজের কাপড়, এগুলো সবসময় হেফাজত করতে হবে, বিশেষত মহিলাদের হেফাজত করতে হবে।